ঘরের লোক শত্রু হলে এই 7টি কাজ করুন। একটা কথা আছে, বাহিরের শত্রু থেকে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর। কারণ বাহিরের শত্রুকে আমরা চিনে রাখি, কিন্তু ঘরের শত্রু হাসতে হাসতে আঘাত করে। আজকের ভিডিওটা খুব সংবেদনশীল, কারণ এখানে আমরা কথা বলবো সেই মানুষদের নিয়ে যারা একই ঘরে থাকে, একই রক্তের, একই পরিবারের, কিন্তু ভিতরে ভিতরে আপনার ক্ষতি চায়। যদি আপনার জীবনে এমন কেউ থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি বলবো ঘরের শত্রু হলে কোন 7টি কাজ করলে আপনি মানসিকভাবে, সামাজিকভাবে এবং বাস্তব জীবনে নিজেকে বাঁচাতে পারবেন। প্রথমেই একটি কঠিন সত্য মেনে নিতে হবে, সব পরিবার নিরাপদ নয়, সব আত্মীয় আপনাকে চায় না। অনেক সময় ঈর্ষা, তুলনা, সম্পত্তি, গুরুত্ব হারানোর ভয়, এই জিনিসগুলো থেকেই ঘরের শত্রু তৈরি হয়। আপনি ভালো করলে, শান্ত থাকলে, নিজের মতো চললে, সেটাই কারো চোখে অপরাধ হয়ে দাঁড়ায়। এই সত্যটা মেনে নেওয়া কষ্টকর, কিন্তু চোখ খুলে দেয়। চোখ খুলুন, কিন্তু মুখ বন্ধ রাখুন। ঘরের শত্রুর সাথে সবচেয়ে বড় ভুল হলো সব কথা বলে ফেলা। মনে রাখবেন, যে মানুষ আপনার ক্ষতি চায়, সে আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে। তাহলে কি করবেন? ব্যক্তিগত পরিকল্পনা শেয়ার করবেন না, ভবিষ্যৎ সিদ্ধান্ত আগে বলবেন না, নিজের কষ্ট প্রকাশ সীমিত রাখুন। চোখ খুলে দেখুন, কে আপনাকে ছোট করে, কে আপনার ভালোতে অস্বস্তি বোধ করে, কে আপনার কথাকে ঘুরিয়ে দেয়। কিন্তু মুখ বন্ধ রাখুন, কারণ নীরব মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন। নীরবতা এখানে ভয় নয়, নীরবতা এখানে বুদ্ধি। নাম্বার 2, আবেগ নয়, প্রমাণের উপর চলুন। ঘরের শত্রু অনেক সময় নিজেকে নিরীহ সাজায়। আপনি ভাববেন না, সে এমন হতে পারে না। কিন্তু বারবার যদি একই আচরণ হয়, একই প্যাটার্ন দেখা যায়, তাহলে সেটা কাকতালীয় নয়। এখন কি করবেন? কথার চেয়ে কাজ লক্ষ্য করুন। কে কি বলেছে, কবে বলেছে, মনে রাখুন। দরকার হলে লিখে রাখুন। আবেগ দিয়ে বিচার করলে আপনি দুর্বল হবেন, প্রমাণ দিয়ে বিচার করলে আপনি নিরাপদ থাকবেন। বাস্তবতা আবেগ মানে না। নাম্বার 3, নিজের শক্ত ঘাঁটি তৈরি করুন। যে ঘরে আপনি নিরাপদ নন, সেই ঘরকে আপনার পুরো পৃথিবী বানাবেন না। নিজের শক্ত ঘাঁটি মানে কি? অর্থনৈতিক স্বাধীনতা, মানসিক সাপোর্ট সিস্টেম, নিজের আলাদা পরিচয়। নিজেকে এমন জায়গায় দাঁড় করান যেখান থেকে কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না। স্কিল শিখুন, নিজের আয় বাড়ান, নিজের মানুষ বেছে নিন। শক্ত মানুষকে আঘাত করা যায়, কিন্তু ধ্বংস করা যায় না। কি করবেন না? সবার সামনে ঝগড়া করবেন না, আবেগে সিদ্ধান্ত নেবেন না, প্রতিশোধের চিন্তায় যাবেন না। কারণ প্রতিশোধ আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে আনে। আপনার কাজ হলো নিজেকে বাঁচানো, নিজেকে গড়া। সব যুদ্ধ লড়াই করে জেতা যায় না, কিছু যুদ্ধ জেতা হয় বুদ্ধি দিয়ে। ঘরের শত্রু থাকলে নিজের ভেতরের শক্ত মানুষটাকে জাগান। আপনি দুর্বল নন, আপনি অন্ধ নন, আপনি প্রস্তুত হচ্ছেন। নাম্বার 4, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা বন্ধ করুন। আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় এখানেই। আমরা ভাবি, এ তো আমার আপন মানুষ, সে কিভাবে ক্ষতি করবে? কিন্তু বাস্তব জীবন সিনেমা না। অনেক সময় মানুষ রক্তের সম্পর্কের থেকেও বেশি ঈর্ষান্বিত হয়। যখন কেউ দেখে আপনি এগিয়ে যাচ্ছেন, সম্মান পাচ্ছেন বা নিজের মতো করে বাঁচছেন,
তখন তার ভেতরে একটা নীরব প্রতিযোগিতা শুরু হয়। অন্ধবিশ্বাস মানে নিজের চোখ বন্ধ করে দেওয়া। আপনি বিশ্বাস করবেন, কিন্তু দেখবেনও সে আপনার কথা অন্যের কাছে বলে কিনা, আপনার ভালো হলে অস্বস্তি বোধ করে কিনা, আপনার সিদ্ধান্তে খোঁচা দেয় কিনা। এই লক্ষণগুলো উপেক্ষা করবেন না। নাম্বার 5, নিজের দুর্বলতা গোপন রাখুন। আপনি যখন কষ্টে থাকেন, স্বাভাবিকভাবেই কাউকে বলতে ইচ্ছে করে, কিন্তু সমস্যা হয় তখনই যখন আপনি ভুল মানুষকে বলেন। ঘরের শত্রু আপনার কষ্ট শুনে দুঃখ পায় না, সে মনে মনে নোট নেয়। আজ যে মানুষ আপনাকে সান্ত্বনা দিচ্ছে, কাল সেই কথাই সে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই সব কান্না সবার সামনে নয়, সব দুর্বলতা সবার জানা দরকার নেই। শক্ত মানুষ মানে কষ্টহীন মানুষ নয়। শক্ত মানুষ জানে কাকে কি বলা যাবে। নাম্বার 6, সবার সাথে একরকম ব্যবহার করবেন না। আমরা অনেক সময় ভালো মানুষ হতে গিয়ে বোকা হয়ে যাই। সবাইকে সব কিছু বলি, সবাইকে সমান গুরুত্ব দিই, কিন্তু বাস্তবতা হলো সবাই সেই দায়িত্ব নিতে পারে না। একজন মানুষ আপনার হাসি পাওয়ার যোগ্য হতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানার যোগ্য নাও হতে পারে। সব দরজা একসাথে খুলে দিলে ঘরের শত্রু সহজেই ঢুকে পড়ে। নাম্বার 7, কথার ফাঁদ চিনতে শিখুন। ঘরের শত্রু খুব চালাক হয়। সে সরাসরি আঘাত করে না। সে বলবে, আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তুমি তো বেশি বুঝে গেছো, আমি হলে এটা করতাম না। এই কথাগুলোর উদ্দেশ্য একটাই, আপনাকে সন্দেহে ফেলানো, রাগানো, ভেতর থেকে দুর্বল করা। আপনি যদি প্রতিবার ব্যাখ্যা দিতে যান, তাহলে আপনি তার খেলায় ঢুকে পড়েছেন। সব প্রশ্নের উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ না। আর্থিক বিষয়ে আলাদা থাকুন। টাকার সাথে আবেগ মিশলে সম্পর্ক নষ্ট হয়। অনেক ঘরের শত্রু তৈরি হয় শুধু কে কত আয় করে, কার কাছে কত আছে, কে কার উপর নির্ভরশীল। যতদিন আপনি আর্থিকভাবে নির্ভরশীল, ততদিন আপনার কথা বলার সাহস কম থাকবে। নিজের আয় মানে নিজের মতামত, নিজের সিদ্ধান্ত, নিজের সম্মান। গোপনে নিজের উন্নতিতে কাজ করুন। আপনি যখন সবাইকে জানিয়ে এগোতে চান, তখন অনেকেই চুপচাপ বাধা তৈরি করে। ঘরের শত্রু আপনার পরিকল্পনা শুনে নিরুৎসাহিত করবে, হাসবে, বা আগে থেকেই নষ্ট করার চেষ্টা করবে। তাই চুপচাপ শিখুন, চুপচাপ তৈরি হন, ফলাফল কথা বলুক। সাপোর্ট সিস্টেম তৈরি করুন। যদি নিজের ঘরই নিরাপদ না হয়, তাহলে মানসিকভাবে আপনি একা হয়ে যাবেন। এই একাকিত্ব সবচেয়ে বিপজ্জনক। তাই দরকার 1-2 বিশ্বাসযোগ্য মানুষ, যারা বিচার না করে শোনে, যাদের সামনে মুখোশ খুলে রাখা যায়। এই মানুষগুলো আপনার মানসিক অক্সিজেন। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। অনেক সময় আপনি ভাবেন, আমারই হয়তো সমস্যা, আমি ঠিক হলে এমন হতো না। না, সব সমস্যার মূল আপনি নন। কিছু মানুষ নিজেই বিষাক্ত। নিজেকে দোষ দিতে দিতে আপনি নিজেই ভেঙে পড়বেন। সমস্যা চিনুন, কিন্তু নিজেকে ছোট করবেন না। প্রয়োজনে দূরত্ব তৈরি করুন। দূরত্ব মানে সম্পর্ক ছিন্ন করা নয়। দূরত্ব মানে কম কথা, কম আশা, কম জড়ানো। এটা নিজেকে বাঁচানোর কৌশল। সব যুদ্ধ লড়াই করে জেতা যায় না, কিছু যুদ্ধ এড়িয়ে জেতা হয়। ঘরের শত্রু আপনাকে ভাঙতে পারবে না যদি আপনি সচেতন হন। চুপচাপ শক্ত হন। ধন্যবাদ।